নমস্কার সবাইকে। আজকে মাঘ মাসের 17 তারিখ শনিবার। তো বেশ অনেক কয়দিন ধরে আপনাদের ফুলের আপডেটটা দিতে পারছি না। তো আজকে মূলত ফুলের জমিতে আসলাম আপনাদের কিছু জানানোর জন্য। দেখতে পাচ্ছ আমার জমিতে কিন্তু মানে এই সাইডটা কিন্তু গত দুদিন ধরে কিন্তু তুলছি। তারপর তোলার পরেও কিন্তু দেখো কি পরিমাণ ফুল ফুটেছে। মানে এই তলার দিকের ফুল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর ওই সাইডে কিন্তু মানে মানে এটা দিয়ে 3 ভাগে ভাগে তুলছি। ধরুন যদি টোটাল 18টা পায়ে থাকে, 18টা বলছি, ধরুন সেম সাদা ধরুন 20টা পায়ে আছে বা 21টা পায়ে আছে, সাতটা 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 এরকম করে তুলছি, মানে 3 দিনে তুলছি। তারপরে ওই দিকটা তুলতে তুলতে এদিকে কিন্তু আবার ফুটে গেছে। তো যাই হোক ওই দিকটা আপনাদের একটু দেখাই। মানে ওই দিকটা তোলার কথা ছিল কালকে, তো কালকে আর ওই শুটি তোলার পরে কিন্তু আর তুলতে পারিনি আমরা। তো এই দেখো এই সাইডটার ফুল দেখো ভেঙে 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 যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই সাইডের তুলনায় কিন্তু এই সাইডের ফুল বেশি। দেখো এই যে কি বড় 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 যে হয়েছে, ভীষণ বড় 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 বড়। আর ওই যে লাল গাছটা, লাল গাছটার কাছে গিয়ে তোমাদের একবার দেখাই। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, এই দেখো দেখো লাল ফুলগুলো পুরো বড় বড় ম্যাচুরেট হয়ে গেছে। সাইজটা সাইজটা দেখো, সাইজটা কত বড় 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 বড়। এই দেখো এই ফুলগুলো, আর ফুলে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা, দেখতে পাচ্ছ? দেখো জল দেখো ফুলে। আর এই কুয়াশার জলের কারণেই কিন্তু মানে ফুলগুলো মূলত দাগ লাগে, ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন এই শীতকালে ঘন ঘন মানে একদিন বা দুদিন পর পর ওষুধ দিতে। কোনো রকম দামি ওষুধ দিতে হবে না, মোটামুটি আপনি যদি কন্টিনিউ প্রতিদিন মানে একদিন পর পর ডাইথেনিয়াম ইউজ করেন তো ঠিক আছে। আবার হয়তো একদিন ভালো ওষুধ দিলেন, তারপরে ডাইথেনিয়াম ইউজ করলেন, আবার এক সপ্তাহ পরে গিয়ে বা 10 দিন পরে গিয়ে আবার একটু ডাইথেনিয়াম ইউজ করলেন, তারপর আবার একটা ভালো ওষুধ। ভালো ওষুধ বলতে আপনি মেরিমন, কসমিক, অ্যামিস্টার এইসবই ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছ মানে ওই গাছে একটা দিক দেখো, গাছের কিন্তু কড়িতেও প্রচণ্ড পরিমাণে কিন্তু কড়ি রয়েছে, খুব দ্রুত ফুটে যাচ্ছে কারণ গরমের ভাবটা পড়ে যাচ্ছে। গাছ বেশি দিন হয়তো যাবে না, 1 থেকে 1.5 মাস। তারপরেও চেষ্টা করবো আমি বেশ কিছুদিন রাখার জন্য। গরম পড়ে গেছে, শীতের গাছ কিন্তু গরমে কিন্তু বেশি দিন থাকতে চায় না। তারপরেও দেখি কতদিন কি থাকে। আর এই দেখতে পাচ্ছ খালি ফুল দেখো, ফুল মানে মন মুগ্ধ করা ফুল। আর এই ফুলটা হওয়ার কিন্তু একটাই কারণ, মানে একটা না দুটো কারণ। প্রথমত নির্দিষ্ট চারা চয়েস করা, নির্দিষ্ট চারা চয়েস করা। দ্বিতীয়ত গাছকে প্রথমে বড় করে নেওয়া। মানে ওই যে একটা কথা আমি বললাম না, যে মিনিমাম 45 থেকে 50 দিন গাছের কোনো রকম করে রাখবেন না। তারপরে গাছ আপনি একবার তৈরি করুন, গাছকে মানুষ করে নিন, তারপরে গাছ বাগার দিকে বুঝে নেবে। দেখুন ফুল দেখুন, এই যে ফুলের পরিমাণ এত, দেখুন এই যে নালি সাইডে এই ফুলগুলো না, এই তলার ফুলগুলো দাগ দাগ লেগে গেছে, যে মাটির সাথে দেখুন সাইডে সাইডে দেখুন সব ডাল ভেঙে 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 ফুলগুলো সব বড় বড় হয়ে রয়েছে। আর একটা তোমাদের কথা বলি, এই যে দেখতে পাচ্ছ এইগুলো মূলত চুটকি গাঁদা, ঠিক আছে? এইগুলো চুটকি গাঁদা। আর এইগুলো কিন্তু যারা মালা করে তাদের কিন্তু যায় না এগুলো। তো এগুলো আমি এগুলো ঝুড়োই বেচি, মানে এগুলো গাঁথুনিরা গাঁতে না, তো আলাদা করে রাখে, সেগুলো কিন্তু ঝুড়ো বেচি। আর তোলার সময় কিন্তু একসাথে কিন্তু তুলি। আর যারা মূলত ঝুড়ো বেচে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হয় না। কিন্তু যাই হোক এই আমি কিন্তু মিথ্যা কথা বলবো না, কিন্তু এই আমার জমিতে কিন্তু এই ফুলও মানে এই গাছও কিন্তু আছে, বেশ কয়েকটা গাছ আছে, মানে বেশ কয়েকটা বলতে মিনিমাম কিছু না হলেও 1-150 গাছ আছে এই গাছ। মিথ্যা কথা তো বলে লাভ নেই, 1-150 গাছ আছে এই গাছ। প্রতিদিন মোটামুটি ফুল তুললে এই ছোটো ব্যাগের 1 ব্যাগ প্রতিদিন এই ফুল আমি ঝুড়ো নিয়ে যাই। তো যাই হোক এই ফুলগুলো থাকলে সমস্যা নেই আমাদের কি, যে চুটকি, এবার জমিটা যদি পুরোপুরি চুটকি হয়ে যেত সেই বিশেষ মানে সবথেকে বেশি ক্ষতি হয়ে যেত। আর এই সমস্যার মধ্যে কিন্তু অনেকে কিন্তু পড়েন, এই যে চুটকি গাদার যে কথা বলে অনেকে কিন্তু পড়েন। মূলত এই চুটকি গাদা এগুলো হলো এক কথায় মর্দা গাছ, মানে ছেলে গাছ বলতে গেলে এগুলো হচ্ছে ছেলে গাছ, জানেন? তো এই সমস্যা কিন্তু অনেকে পড়েন, যে অনেকে এরকম চারা নিয়েছেন, তার হয়তো 20% ভালো চারা আর বাদ বাকি সব চুটকি, এরকম হতেই পারে, যেরকম আমার হয়। তো এইটা এই চুটকি গাদাটা বোঝা যায় না ঠিক মতো।
কিন্তু তারপরেও আমার কাছ থেকে যারা চারা নেবেন আমি তাদের কনফিডেন্স দিতে পারবে তারা অতি অবশ্যই ভালো চারা পাবেন, খারাপ পাবেন না। এই যে আমার মতো দেখলেন তো, মানে আপনাদের যদি একটু ভিতরের দিকে আপনাদের একটু ঢুকিয়ে দেখাই, মানে আমার যে মন এত খুশি ফুলের কারণে। আর এই যে এই পাশটায় সে ছোটো ছোটো গাছ ছিল, মানে যেগুলো হচ্ছে পরে কুচি দিয়েছিলাম, দেখতে পাচ্ছ গাছের হাইটটা একটু কম, কিন্তু এই গাছে কিন্তু দুরন্ত ফুল ফুটেছে। ওই গাছের তুলনায় কম হবে কিন্তু ফুটছে। এই দেখো দেখো সব ফুল কিন্তু রেডি রেডি হয়ে রয়েছে। তো দেখো সাইড থেকে, দুই সাইড থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল রেডি হয়ে রয়েছে, উপরেও আছে। খুব সুন্দর দেখুন গোটগুলো দেখুন, যারা মালার জন্য কিন্তু পারফেক্ট। দেখুন গোল 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 দেখুন, পুরো 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 গোলদানা। আর কালারটাও কিন্তু খুব সুন্দর। প্রথমে প্রথমে সবুজ সবুজ কালার হচ্ছিল, তারপর মূলত ওই ভিটামিনটা ইউজ করার পরে তারপরে কিন্তু পুরো গোটটাও সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর। আপনাদের কার কেমন লাগছে চারাটা, মানে এই ফুলটা একটু কমেন্ট করে বলবে যে কার কীরকম লাগছে, মানে মানে এত সুন্দর। যাই হোক, আর ওই সাইডে আপনাদের কিছু একটু দেখাই, মানে ওই যে মূলোটা লাগিয়েছিলাম আসলে সেটাই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, মানে মূলোটা কিন্তু এই চারা বেরোনোর পরে কিন্তু একটা, এখন তো বড় হয়ে গেছে, মানে অনেকখানি বড় হয়ে গেছে। আপনার এই মানে এই দিকটা সেরকম একটা আশা হয় না। দাদা আর মা মূলত ফুলগুলো তোলে, এই দেখতে পাচ্ছ বেশ বড় বড় হয়ে গেছে। আর এই নালিতে কিন্তু জলে ঝাপটা দেওয়া হয়েছিল, সেই মুহূর্তে কিন্তু সার দিইনি। তো এরপরেও যখন ঝাপটা দেবো সেই মুহূর্তে কিন্তু সার ইউজ করব। আর দেখতে পাচ্ছেন নতুন একটা সমস্যা এসে দাঁড়াচ্ছে, এই যে পোকাগুলো উড়ে গেল, এই যে ভিতরে ভিতরে এই যে কালো 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 দেখতে পাচ্ছেন, এই যে এগুলো মূলত জাপ পোকা। এইগুলো হচ্ছে এই সে পাতাগুলো না খেয়ে ফেলে, এই দেখো এই যে খেয়ে 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 ফেলছে। এই যে কালো 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 পোকা, ভালো করে দেখো ওই যে ভিতরে ধরতে গেলে উড়ে যাচ্ছে, ওই যে এই যে উড়ে যাচ্ছে। তো এর জন্য মূলত গন্ধওয়ালা ওষুধ ইউজ করতে হয়, যেরকম পভেক্স সুপার, রোগার, এই সমস্ত ওষুধ, যে সমস্ত ওষুধে গন্ধ আছে সেই সব ওষুধ কিন্তু ইউজ করলে হয়ে যায়। তো আজকে মূলত দাদাকে বলবো, এই জিনিসটা খেয়াল করিনি, আজকে সে দেখলাম যেরকম লাগছে। যাই হোক, গরমের ভাব পড়ছে বলে এইগুলো লাগে। আর এই মানে প্রথম দিকে জায়গায় জায়গায় ঠিকমতো ওঠেনি, ভালোই উঠেছে, মোটামুটি ভালোই উঠেছে। তারপরে এখন কিন্তু নতুন করে কিন্তু উঠছে, দেখতে পাচ্ছ এই যে এই যে নতুন নতুন করে কিন্তু এখন আবার নতুন করে উঠছে। তো যাই হোক, এই বিস্তারিত আপনাদের ফুলটা দেখালাম। ফুলটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।